আমা আমার টাইম হয়ে গেছে, আমি যাইরাম গিয়া। গো মা, সাবধানে যাও, গিয়া পৌঁছি আমার ফোন দিও কিন্তু। আমি ঠাকুর সেবা দিলাইছি আর এক তরকারি রান্ধিও লাইছি। আপনি কইছেন মুগ ডাল দিয়া কিতা রানবা, দিয়া সাজনা দিয়া, তে আপনি রান্ধি লাইবেন। আচ্ছা গো মাই, ঘুম তো উঠি আছে তখন নাকে মুখে করো, ঠাকুর সেবা দেও, ঠাকুর সেবাটা হইলে আসল। আমি রান্না করবো না মা, আওগে। বঞ্জি বনবু তখন ভালো আছো নি গো? সবাই রে আমার নমস্কার। মাসি ভালো আছি। আজকে মাসি সজনা দিয়া আর করলা দিয়া মুগ ডাল রান্না করবো। সজনার করলা মাসি কাটি লাইছি। ওই তো এরকম গুল গুল করিয়া করলা গুন তারা কাটি। আসলে গো মা, আমি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এখানে না এরকম একটা ভালো ছেলের বউ পাওয়া এখনের যুগ খুবই মুশকিল। আমার বৌমায় স্কুলে যাইবার আগে নাখে মুখে বিছনা উছনা আটাইব, গরুর ঝাড়ু দিব, সবাই রে নাস্তা খাওয়াইয়া ঠাকুর সেবা দিয়া তারপরে তাই স্কুলে যাইব। এর মধ্যেও যদি সময় পাই আমারে মশলা পিঠা কষে করিয়া দিয়া যায়, আমি রান্না করতাম। আমি ভগবানের কাছে সত্যিই কৃতজ্ঞ। এরকম ভালো একটা ছেলের বউ আজকাল মিলে না, খুবই ভালো আমার ছেলের বউটা। বন্ধ বঞ্জীবন তখন মাছিয়ে ডাইলে তো দিমুসজ না, এর লাগে এরকম লম্বা লম্বা করিয়া খাটতাম। মাসির খাটাকুটি শেষ গো মাই, এখন বালা করে দইয়া নিয়া রান্নাটা বয়াই দিম। আমি এক ফট মুগ ডাল লইছি, এখন মুগ ডালটা বাজি দিম। মুগ ডালটা বাজি হয়ে গেছে, এখন আমি নামাইয়া বালা করে দইয়া প্রেসার কুকারে সিদ্ধ লাগবে। ডালটা এখন আমি প্রেসার কুকারে লইলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে লইলাম। প্রেসার কুকারে ডালটা সিদ্ধ আর আমি ওদিকে সজনার কারেলাটা বাজি দিম। আমি সামান্য পরিমাণে লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম। আমার কেরেলাটা বাজি হয়ে গেছে, এখন আমি লাগাই দিম। কেরেলাটারে তেলের মধ্যে বাজলে লাগে আমার কাছে পিঠাটা কমে যায়। তেলের মধ্যে আমি সজনাটা বাজিলাম, হলুদ আর লবণ দিলাম। আমি এখন সজনাটা তুলি লিমু। সজনাটা বেশি বাজলে প্লাস্টিকের মতো হয়ে যায়, কি শক্ত হয়ে যায়। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখা, এখন আমি ডিসকোটেকে লই লইলাম। এখন আমি গরম জল দিয়ে লইলাম। আপনারা যদি ঘন খাইন তো ঘন রাখবো, আর পাতলা খাইলে একটু পাতলা করবা। জিরা বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ দিলেই, পরিমাণ মতো লবণ দিলেই, পরিমাণ মতো হলুদ দিলেই। আমি ডাইলের মধ্যে সজনা ভাজা আর কেরেলা ভাজাটা দিলাম। এখন আমি গুড়িয়া দিয়া বালা কইরা সজনাটা সিদ্ধ করব। এখন আমি নাগা মরিচ আর কাঁচা মরিচটা দিলাম। এখন ডালটা সম্বার দিলাম, কড়াই তেল দিলাম। এখন আমি সম্বাসে লাগে 3টা তেজপাতা, 3টা শুকনো মরিচ দিলাম। আমার মরিচ ভাজি হয়ে গেছে, এখন আমি পাঁচফোড়ন দিলাম। ডালটা ডালি দিলাম। এখন আমি 1 চামচ চিনি আর 1 চামচ ঘি দিলাম। আমার ডাল রান্না কমপ্লিট। বঞ্জি বনবু তখন মাসির সজনা দিয়া আর করলা দিয়া ডাল রান্না কমপ্লিট। মাঝে মাঝে মাসি এরকম রান্না করে খাই। আপনারা খেয়ে খাইন ঘুমাই, আমার কমেন্টে জানাইও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, মাসির সাথে থাকিও।